জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুজিব সৈনিকরা জেগে ওঠো। আবারও একটি জরুরি সংবাদ নিয়ে লাইভে আসলাম, যে সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে। অলরেডি পালিয়ে যাচ্ছে, উপদেষ্টারা পালানো শুরু করছে। যার যার সেফ এক্সিট, বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে। আজকে বাংলাদেশ টাইম বিকাল 4টায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ এবং তার সাথে ছিলেন মোয়াজ্জেম হোসেন এবং আব্দুল আহাদ নামে তাদের সহযোগী। এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে। সো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু। যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইউনূসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর সাথে ইউনূসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু। সো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ইনশাল্লাহ আমরা বলেছিলাম, আমরা আগেই বলেছি যে কষ্ট, দুঃখ, বেদনা, সমস্যা এগুলো সাময়িক। রাজনীতি করতে হলে 111-এর মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হবে, এরকম ঘটনা হবে, এগুলো কোনো বিষয় না। এগুলো মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে। এগুলো সাময়িক বিষয়, কোনো সাময়িক বিষয়, এগুলো কোনো অ্যাক্সিডেন্টই, এগুলো কোনো বিষয় না, এগুলো বাদ। বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত। আজকে বিকাল 4টার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ, মাহফুজ, এই দুজন। তাদের সাথে গিয়েছে মোয়াজ্জেম এবং আব্দুল আহাদ। বাকিরাও ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে। আমি যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, সকল পর্যায়ের নেতা, গ্রাম থেকে নিয়ে উপজেলা, জেলা, ওয়ার্ড, নগর, মহানগর, সব জায়গার নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন। কোনো নেতৃত্বের জন্য অপেক্ষা করবেন না। আপনারা সবাই নেতা, একজন কর্মী আমার নেতা। গ্রামে গঞ্জে যে যেখানে আছেন প্রত্যেকের সবাই সবার নেতা। এখানে কোনো বিষয় না যে কে নেতৃত্ব দিবে, কে অর্ডার দিবে, আপা অর্ডার দিলে আমি এটা করবো, আপা অর্ডার না দিলে এটা করবো, এগুলো কোনো বিষয় না। আমরা প্রত্যেকে নেতা, আপনারা আমাদের নেতা। আপনাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে, বাংলাদেশ আওয়ামী লীগ বিনির্মাণ হবে। আপনাদের নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে, আওয়ামী লীগ রিফর্ম হবে। আওয়ামী লীগ আগামী দিনে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা চালাবে। আপনারাই হচ্ছেন প্রত্যেকটি, যারা আপনারা নেতৃবৃন্দ আছেন, কর্মী আছেন, আপনার এই নেতা। এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হবে। আপনারা নেতৃত্ব দিবেন, এই দেশকে ইউনূসের হাত থেকে রক্ষা করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সারা বাংলাদেশে সকলে মানসিকভাবে এবং যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি থাকবেন। যার যেভাবে আছে সেভাবে নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন, রেডি থাকবেন। আপনাদের মানসিক প্রস্তুতি এবং লজিস্টিক সাপোর্টের যে প্রস্তুতি, সেগুলো নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন। ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ খুব বেশি দূরে নয়। ইনশাল্লাহ আমাদের অচিরে আমরা যদি যে মেকানিজম হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি, সেই কাজগুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কারো জন্য অপেক্ষা না করে, কারো সাথে কেউ না লেগে, কারো পিছনে কেউ না লাগে। আজকের এই পরিস্থিতিতে আমি আরেকটি কথা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আওয়ামী লীগের কোন নেতাকর্মীর প্রতি কেউ কারো কোনো ক্ষোভ, দুঃখ, কষ্ট, বেদনা রাখবেন না। যদি কোনো বেদনা আওয়ামী লীগে, যদি কোনো নেতৃবৃন্দের, বঞ্চিত অবহেলিত কোনো নেতৃবৃন্দের যদি কোনো ক্ষোভ থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, সেটা আমার দীর্ঘদিন রাজনীতি করার ফলে এই রাজনীতিতে কিছু পাইনি। তারপর আমি বলবো যে আমাদের আজকের এই দিনে আমাদের কারো প্রতি কোনো দুঃখ, বেদনা, কষ্ট, ক্ষোভ কোনো কিছু নেই। সবাই আমাদের ভাই। নিজের ভাইয়ের সাথে নিজের দ্বন্দ্ব হয় না, নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব হয় না, নিজের ভাই নিজের সাথে ঝগড়াঝাটি করে না, করে। আওয়ামী লীগ যা করে সেও আমার ভাই, আমার সাথে বিভিন্ন কারণে দ্বন্দ্ব হয়েছে, এগুলো আমাদের সব ভুলে যেতে হবে। একটাই টার্গেট, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী করতে হবে। বঙ্গবন্ধু কন্যা ছাড়া এই বাংলাদেশ থাকবে না। যদি বঙ্গবন্ধু কন্যা না থাকে, আপনারা কেউ থাকবেন না, আপনাদের কারো পিঠে চামড়া থাকবে না। তাই বঙ্গবন্ধু কন্যার জন্য জয় বাংলা। আশা করি মুজিব সৈনিক ভাই বোনেরা সবাই বুঝতে পারছেন। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যারা প্রস্তুত আছেন তারা কমেন্টে জানান, যারা প্রবাসে আছেন, তারা প্রবাস থেকে কারা দেশে যাবেন তারাও কমেন্টে জানান, যারা বাংলাদেশে আছেন তারা প্রস্তুত আছেন কিনা। সবাই জানুয়ারি মাসে আপনারা সবাই প্রস্তুত থাকেন। রাজপথে অবস্থান করতেই হবে, দেশকে রক্ষা করতে হবে। তাই আমরা জয় বাংলার সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, মুজিবের আদর্শের সৈনিকেরা, যারা শেখ হাসিনার কর্মী, আমরা ঐক্যবদ্ধ হয়ে
আমরা রাজপথে অবস্থান করব, মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও দায়িত্বে বুঝিয়ে দিয়ে আমরা আবার ঘরে ফিরে আসবো ইনশাআল্লাহ। তাই সবাই সর্বোচ্চ শেয়ার করেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবেই আসবে। আল্লাহ হাফেজ।